অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাননি তাদের জন্যই কিন্তু বড় বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কবে পাবে বাকিরা টাকা সরাসরি জানিয়ে দিয়েছেন, সময় বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় সরকারি কড়া নিয়মে বাদ পড়েছেন লক্ষ লক্ষ মহিলা, এবং রাজ্য সরকারের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যারা বাদ পড়েছেন তাদের কী কারণে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে এই যোজনা থেকে, এবং বাকি যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে তার সময় কিন্তু নির্ধারিত সময় বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আবার নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কারা টাকা পাবেন এই অন্নপূর্ণা যোজনায় এবং কারা পাবেন না, কারা সরাসরি রিজেক্টেড হয়ে যাচ্ছেন, সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাবো। চলুন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। রাজ্যের অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় বড়সড় রদবদল ঘটল শুভেন্দু অধিকারীর সরকার। নতুন শর্ত অনুযায়ী সরকারি চাকরিজীবী বা আয়করদাতাদের পাশাপাশি আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকদেরও এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সরকারি খাত থেকে যে কোনো ধরনের সাম্মানিক ও পারিশ্রমিক পেলেই আর এই সুবিধা মিলবে না বলে সরাসরি এদিন তিনি জানিয়ে দিয়েছেন। এমনকি আবেদনকারীর পরিবারে 3টি পাকা ঘর, 50 ডেসিমেল জমি বা জিএসটি নাম্বার থাকলেও আবেদন বাতিল হবে। এই কড়া নিয়মের জেরে প্রায় 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে, তেমনি ইতিমধ্যেই টাকা পেয়ে যাওয়া আশাকর্মীদের থেকেও তা ফেরত চাওয়ার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে আটকে থাকা জটিলতা কাটাতে এবং যোগ্য উপভোক্তাদের কাছ থেকে দ্রুত আর্থিক সুবিধা পৌঁছে দিতে এডিট অপশন চালু করেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। এর ফলে ভুল তথ্য ও নাম সংশোধনের জন্য আবেদনকারীরা জেলা আধিকারিকদের সহায়তায় পোর্টালে তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন। পাশাপাশি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে আধিকারিকদের সুপারিশপত্র আপলোডের বাধ্যকতা শিথিল করা হয়েছে। 30শে জুন পর্যন্ত জমা পড়া এবং যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন দ্রুত খতিয়ে দেখে যোগ্যদের তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো যারা 30শে জুন পর্যন্ত এই আবেদন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এবং তাদের যাচাই কিন্তু সম্পূর্ণ আবেদন দ্রুত খতিয়ে দেখা হচ্ছে, এবং যারা যোগ্য রয়েছে তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে, এবং যাদের কোনো ডকুমেন্টসে ভুল বা নথিতে ভুল বা ব্যাংক সংক্রান্ত সমস্যার জন্য রিজেক্টেড হয়ে গিয়েছিল তাদের কিন্তু আবার খতিয়ে দেখা হচ্ছে এবং আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। তাদের নতুন করে ভেরিফিকেশন এবং নথিপত্র ডকুমেন্টস আবার নতুন করে যাচাই করার পরেই কিন্তু তাদের এই টাকা দিবে বলে রাজ্য সরকার জানিয়েছে। তবে কারা এই প্রকল্পের সুবিধা পাবে না সেটাও বলে দেওয়া হয়েছে। যাদের 3টি পাকা ঘর রয়েছে, যারা 50 ডেসিমেল জমি বা জিএসটি নম্বর থাকলেও এই প্রকল্পের জন্য আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। এই কড়া নিয়মের জেরেই কিন্তু লক্ষ লক্ষ মহিলার এই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে গেছেন, এবং আশাকর্মী যারা মানে আরেক কথায় কি যারা সরকারি চাকরি করেন বা কোনো কর্মী রয়েছেন তারা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। এবং যাদের রিজেক্টেড হয়ে গেছিলো তাদের জন্য একটি নতুন অপশন খোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এডিট অপশন খোলা হয়েছে নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের ভুল সংশোধন করতে পারবেন এবং আপনারা পুনরায় কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে যারা অলরেডি টাকা পেয়ে গেছেন, যারা আশাকর্মী বা অঙ্গনারী রয়েছেন বা কোনো সরকারি কর্মী রয়েছেন অথচ আপনি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তো তাদের টাকা কিন্তু সরাসরি ঘুরিয়ে দেওয়া হবে।